আসসালামু আলাইকুম। আজ আপনাদের তৈরি করে দেখাবো চালের লাড্ডু। এর জন্য একটি বাটিতে আমি হাফ কাপ পরিমাণ সিদ্ধ চাল নিলাম। আমরা যে ভাত রান্না করি সেই চাল দিব, স্বাদ মতো লবণ। এখন অল্প পানি দিয়ে চালটা ভালো করে মেখে নিতে হবে। তো ভালো করে মেখে নিয়েছি। এখন আমি এই চালগুলো 5 থেকে 10 মিনিট এভাবে রেখে দিব, তাহলে ভাজতেও সুবিধা হবে আর গুঁড়া করার সময় সহজে গুঁড়া হয়ে যাবে। তো 10 মিনিট পর প্যানটা গরম করে এখন সম্পূর্ণ চাল আমি নিয়ে নিব। নেয়ার পর চালগুলো নেড়ে চেড়ে ভেজে নিব। ভাজতে ভাজতে দেখবেন চালের কালার চলে আসবে আর চালটা ভালোভাবে ফুটবে। দেখতে পাচ্ছেন কালার এসেছে আর চালগুলো ভালোভাবে ভাজা হয়েছে। তো এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে তারপর একটা গ্রাইন্ডারে নিয়ে নিব। অর্ধেক নিব, 2 বারে ব্লেন্ড করব, তাহলে ভালোভাবে গুঁড়া হবে। তো এখন আমি ভালো করে গুঁড়া করে নিব। একটু থেমে থেমে ব্লেন্ডারটা চালাবেন, তাহলে ভালোভাবে গুঁড়া হবে। তো এখন খুলে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন সুজির মতো এরকম গুঁড়া হবে। তো এখন আবারও প্যানটা গরম হলে এখানে আমি দিয়ে দিব হাফ কাপের থেকে সামান্য একটু বেশি চিনি আর হাফ কাপ পানি, আর দিব গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা। এতে করে লাড্ডুতে সুন্দর ফ্লেভার আসবে। আর স্বাদের জন্য সামান্য একটু লবণ। যে কোনো মিষ্টি জিনিসে লবণ দিলে টেস্ট ভালো আসে। তো চিনিটা ভালোভাবে গলে গেলেই দিয়ে দিব 1 কাপ নারকেল কুড়া। নারকেল কুড়া দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে প্রথমে যে চালের গুঁড়াটা ভেজে গুঁড়া করে রেখেছিলাম, এখন সম্পূর্ণ গুঁড়াটা দিয়ে দিলাম। এখন দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর চুলার আঁচটা কম রাখতে হবে। তো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই একটু দেখবেন আঠালো হয়ে আসবে। আবার অত শক্ত করে নামানো যাবে না, একটু আঠালো হলে নামিয়ে নিতে হবে। তো এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। হাতে একটু পানি নিয়ে তারপর হালকা গরম থাকা অবস্থায় এভাবে হাতে নিয়ে ভালোভাবে চেপে চেপে লাড্ডু তৈরি করে নিব। একদম ঠান্ডা করে লাড্ডু তৈরি করবেন না, হালকা গরম থাকা অবস্থাতে এভাবে চেপে চেপে লাড্ডুগুলো তৈরি করে নেবেন। তো আমি 1 হাতে তৈরি করে নিচ্ছি, আপনারা চাইলে 2 হাতেও লাড্ডু তৈরি করে নিতে পারেন। তো আমি এইভাবে করে সবগুলো লাড্ডু তৈরি করে নিব। এই তো দেখতে পাচ্ছেন সবগুলো লাড্ডু আমি তৈরি করে নিচ্ছি। লাড্ডু রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।